আসসালামু আলাইকুম। ২০টি পদে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীনে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যেখানে আপনারা সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। আবেদন শুরু হয়েছে কবে, আবেদন শেষ কবে, আবেদন করতে আপনাদের কি কি ধরনের যোগ্যতা ও অভিজ্ঞতা লাগবে, আবেদনটি কিভাবে করবেন এবং আবেদন ফি কত টাকা, এই সব কিছু ইনশাল্লাহ আমি এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব। আশা করি আপনারা ধৈর্য সহকারে এই ভিডিওটি দেখার চেষ্টা করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন এসেছেন, আপনারা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে রাখতে পারেন, যাতে করে পরবর্তী ভিডিওটি আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে একটি নোটিফিকেশন চলে যায়। তো প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, এই নিয়োগ বিজ্ঞপ্তির আবেদন মূলত শুরু হয়েছে আমাদের 12/5/2026 তারিখ সকাল 10টায়, আর আবেদন শেষ হবে 4/6/2026 বিকাল 4টায়, অর্থাৎ জুনের 4 তারিখে আবেদন শেষ হবে। এর মধ্যে আপনারা আবেদন সম্পন্ন করতে পারবেন। আবেদন করার পর আপনারা একটি ইউজার আইডি পাবেন। এই ইউজার আইডি ব্যবহার করে টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে 72 ঘন্টার মধ্যে আপনারা আবেদন ফি বা পরীক্ষার ফি জমা দিতে হবে। তো প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, এই নিয়োগ বিজ্ঞপ্তিতে যে পদগুলো এখানে উল্লেখ রয়েছে, এই পদের জন্য একটা বয়স সীমা উল্লেখ করে দেওয়া হয়েছে, যে সকল পদের প্রার্থীর ক্ষেত্রে 1/5/2026 খ্রিস্টাব্দের তারিখে বয়স হতে হবে 18 থেকে 32 বছরের মধ্যে। আর যাদের ক্রমিক নং 1 নং যে পদটি রয়েছে, বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স সীমা 40 বছর পর্যন্ত শিথিলযোগ্য করা হয়েছে। তো প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, এখন আমরা একটু জেনে নেওয়ার চেষ্টা করব এখানে যে পদগুলো উল্লেখ রয়েছে, এই কোন কোন পদের জন্য কতজন নেওয়া হবে, তার শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা কি চেয়েছে, বেতন স্কেল কি, বেতন স্কেল কত এবং বেতন গ্রেড কত, সেগুলো একটু জানার চেষ্টা করব। প্রথম যে পদের কথা এখানে উল্লেখ করা হচ্ছে সেটা হচ্ছে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, যার পদের সংখ্যা হচ্ছে যে 3টি, যার বেতন স্কেল হচ্ছে 11,000 থেকে শুরু করে 26,590 টাকা পর্যন্ত পাবেন, যার গ্রেড হচ্ছে যে 13তম গ্রেড। আর এটির জন্য যে শিক্ষাগত যোগ্যতা চেয়েছে সেটি হচ্ছে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। আর অভিজ্ঞতা যেটি চেয়েছে সেটি হচ্ছে কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে। এছাড়াও ষাটলিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 70 শব্দ এবং বাংলায় 45 শব্দ থাকতে হবে। তারপর কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 30 এবং বাংলায় 25 শব্দ থাকতে হবে। এছাড়াও কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং এর সহ ইমেল ফ্যাক্স পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। 2 নং যে পদের কথা এখানে উল্লেখ করা হচ্ছে সেটা হচ্ছে অফিস সহায়ক, যার পদের সংখ্যা হচ্ছে যে 17টি, যার বেতন স্কেল হচ্ছে 8,250 থেকে শুরু করে 20,010 টাকা পর্যন্ত পাবেন, যার গ্রেড হচ্ছে যে 20তম গ্রেড। আর এটির জন্য যে যোগ্যতা চেয়েছে সেটি হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। তো প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, এই দুইটি পদের ক্ষেত্রে কতজন নেওয়া হবে, তার শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা কি চেয়েছে এবং বেতন স্কেল কি, বেতন গ্রেড কত, এগুলো আপনারা অর্থাৎ এখন দেখতে পেরেছেন। তো এখন আমরা যেটি আলোচনা করব সেটি হচ্ছে যে আবেদন করার আগে, অনলাইনে আবেদন করার আগে আপনাদেরকে অবশ্যই দুটি ডকুমেন্ট আগে থেকে রেডি করে রাখা লাগবে। একটি হচ্ছে যে আপনার রঙিন ছবি, যার মাপ হবে 300/300 পিক্সেলের। আরেকটি হচ্ছে যে আপনার স্বাক্ষর বা সিগনেচার, যার মাপ হবে 300/80 পিক্সেলের। ওকে। আর রঙিন ছবির সাইজ হবে আপনার 100 কেবির মধ্যে হতে হবে, আর স্বাক্ষরের সাইজ হবে 60 কেবির মধ্যে হতে হবে। ওকে। তো প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, এখন আপনারা যখন অনলাইনে আবেদন করবেন, আবেদন করার জন্য এই যে এখানে যে এই লিঙ্কটি দেখতে পাচ্ছেন mopa.teletalk.com.bd, এই ওয়েবসাইটে যখন প্রবেশ করবেন তখন এরকম একটি পেজ আপনারা দেখতে পারবেন। এই পেজে আসার পরে আপনারা যেটি করবেন, সেকেন্ড যে অপশনটি রয়েছে অ্যাপ্লিকেশন ফর্ম, এই জাস্ট এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে আরেকটি পেজ চলে আসবে। এই পেজে আপনারা দেখতে পারবেন দুটি পদ এখানে উল্লেখ রয়েছে। আপনি যেই পদের জন্য আবেদন করতে চাচ্ছেন সেই পদটি এখান থেকে সিলেক্ট করে নেক্সট অপশনে ক্লিক করতে হবে। এরপর আরেকটি পেজ চলে আসছে, এরপর এখান থেকে নো অপশনে সিলেক্ট করে নেক্সট অপশনে ক্লিক করতে হবে। আপনি দেখবেন আপনি যে পদটি সিলেক্ট করে দিয়েছেন এই পদের আন্ডারে বা অধীনে আপনার একটি অ্যাপ্লিকেশন ফর্ম কিন্তু শো করছে। এই অ্যাপ্লিকেশন ফর্মে কিছু বেসিক ইনফরমেশন রয়েছে, সঠিকভাবে দিতে হবে। তারপরে প্রেজেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস রয়েছে, সেগুলো দিতে হবে। এছাড়া হচ্ছে যে এসএসসি বা এডুকেশন যে কোয়ালিফিকেশনগুলো রয়েছে সেগুলো আপনাকে এখানে সঠিকভাবে ফিল আপ করে দিতে হবে। তাছাড়াও আপনার যেই অভিজ্ঞতা বা এক্সপিরিয়েন্স চেয়েছে সেগুলো ফিল আপ করে, তারপরে ভেরিফিকেশন কোড ফিল আপ করে, এরপরে আপনাকে চেক বক্সে টিক দিয়ে তারপর সাবমিট অপশনে ক্লিক করতে হবে। সাবমিট অপশনে ক্লিক করার পর আপনার কাছে একটি অ্যাপ্লিকেশন কপি আসবে, যেখানে একটি ইউজার আইডি আপনাকে দেওয়া হবে, যেই ইউজার আইডি ব্যবহার করে আপনি পরবর্তীতে টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে আপনি অর্থাৎ আবেদন ফি জমা দিতে পারবেন। এখন আসেন, এই যে যে দুটি পদ ছিল, এই দুটি পদের আবেদন ফি কত টাকা করে এটা একটু জেনে নেওয়ার চেষ্টা করি। দেখুন, এখানে বলা হচ্ছে যে 1 নং যে ক্রমিক নং পদটি রয়েছে তার টোটাল সার্ভিস চার্জ সহকারে আবেদন ফি হচ্ছে 112 টাকা। আর 2 নং যে ক্রমিক নংয়ের পদটি রয়েছে তার টোটাল সার্ভিস চার্জ সহকারে আবেদন ফি হচ্ছে যে 56
টাকা। ওকে, তো এই যে আবেদন ফিটা আপনাকে অবশ্যই টেলিটক প্রিপেড সিমের মধ্যে আগে থেকে রাখতে হবে। এখন আবেদন ফিটা কিভাবে জমা দিবেন, তো এটি জমা দেওয়ার জন্য আপনাকে যেটি করতে হবে সেটি হচ্ছে যে টেলিটক প্রিপেড সিমের এসএমএস অপশনে গিয়ে লিখতে হবে মোপাম, অর্থাৎ ক্যাপিটাল লেটারে MOPA স্পেস, এরপরে ইউজার আইডি যেটি অ্যাপ্লিকেশন কপিতে ছিল সেটি টাইপ করতে হবে, এরপর সেন্ড করতে হবে 16322 এই নম্বর। ওকে, দ্বিতীয় ফিরতি একটি এসএমএস আসবে যেখানে একটি 8 ডিজিটের পিন কোড দেওয়া থাকবে। এই 8 ডিজিটের পিন কোডটি ব্যবহার করতে হবে দ্বিতীয় এসএমএসে, অর্থাৎ দ্বিতীয় এসএমএসে আবার টাইপ করতে হবে মোপা স্পেস ইয়েস স্পেস 8 ডিজিটের পিন কোড, তারপরে আপনার সেন্ড করতে হবে 16322 এই নম্বরে। এরপরে আপনাদের কাছে একটি মেসেজ চলে আসবে যে কনগ্রাচুলেশন, এরপরে একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া হবে। এই ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে পরবর্তীতে আপনারা এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনারা প্রবেশপত্রটি ডাউনলোড করে নিতে পারবেন। অর্থাৎ প্রবেশপত্রটি ডাউনলোড করার জন্য আপনাদেরকে এসএমএস এর মাধ্যমে অথবা মোপার যে অর্থাৎ জনপ্রশাসন মন্ত্রণালয়ের যে ওয়েবসাইটটি রয়েছে সেই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু জানিয়ে দেওয়া হবে। ওকে, আর প্রবেশপত্রটি ডাউনলোড করার পরে আপনার ওখানে আপনার পদের নাম, তার পরীক্ষার তারিখ এবং পরীক্ষার ভেন্যু বা স্থান, সময় সব কিছু ওখানে উল্লেখ থাকবে। আর প্রবেশপত্রটি অবশ্যই প্রিন্ট করতে হবে রঙিন কালারের। এরপর আসেন যে প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, এখন আমরা একটু জেনে নেওয়ার চেষ্টা করব যে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরে মৌখিক পরীক্ষার সময়, আবার বলছি, লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার সময় মৌখিক পরীক্ষার সময় আপনাদের কি কি ধরনের জিনিস নিয়ে আসতে হবে। দেখুন, এখানে বলে দেওয়া হচ্ছে যে প্রার্থীকে মৌখিক পরীক্ষার সময় নিম্নবর্ণিত সনদ বা প্রমাণপত্রের মূল কপি প্রদর্শন পূর্বক প্রতিটির একটি করে সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে। প্রথমে বলা হচ্ছে প্রার্থীর সকল শিক্ষাগত যোগ্যতা সনদপত্র লাগবে, প্রযোজ্য ক্ষেত্রে অভিজ্ঞতা সনদপত্রটি লাগবে। প্রার্থী যে ইউনিয়ন বা পৌরসভা বা সিটি কর্পোরেশন ক্যান্টনমেন্ট বর্ডার বাসিন্দা, যে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা প্রশাসক, পৌরসভা এবং সিটি কর্পোরেশনের মেয়র বা প্রশাসক অথবা ক্যান্টনমেন্ট বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা কর্তৃক নাগরিকত্ব সনদপত্র লাগবে। তাছাড়াও যারা অর্থাৎ কোটার দাবির সমর্থনে রয়েছেন তাদের সর্বশেষ নীতিমালা অনুযায়ী আপনার সনদ বা প্রমাণপত্রের সত্যায়িত ছায়ালিপি লাগবে। এছাড়াও চারিত্রিক সনদপত্র লাগবে, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বা প্রশাসক বা পৌরসভা বা সিটি কর্পোরেশন মেয়র বা প্রশাসক অথবা নবম গ্রেড বা তদন্ত গেজেটের কর্মকর্তা বা প্রাক্তন প্রথম শ্রেণী কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র লাগবে। তাছাড়াও জাতীয় পরিচয়পত্র বা জন্ম সনদ প্রযোজ্য ক্ষেত্রে সত্যায়িত অনুলিপি লাগবে। এছাড়াও অনলাইনে যে পূরণকৃত আবেদন কপিটি ছিল সেটিও আপনার লাগবে মৌখিক পরীক্ষার সময়। তো প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, উপরে আরো কিছু জিনিস উল্লেখ রয়েছে, যেমন মৌখিক পরীক্ষার সময় জাতীয় পরিচয়পত্র সকল সনদপত্রের মূল কপি প্রদর্শন করতে হবে। এছাড়া পূরণকৃত অ্যাপ্লিকেশন ফর্ম সহ জাতীয় পরিচয়পত্র ও সকল সনদপত্রের সত্যায়িত এক্সেপ্ট ফটোকপি দাখিল করতে হবে। ওকে, তো এছাড়া আবার বলা হচ্ছে চাকরির আবেদন ফর্মে সর্বশেষ শিক্ষাগত যোগ্যতা সহ সকল শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করতে হবে, অন্যথায় নির্বাচিত হলে চাকরির আবেদনে উল্লেখিত সনদ ব্যতীত অন্য শিক্ষাগত যোগ্যতার সনদপত্র অন্তর্ভুক্ত করা সুযোগ থাকিবে না। প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন কোন কোন পদের জন্য কতজন নেওয়া হবে, এরপরে আপনার শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা কি চেয়েছে, তারপর হচ্ছে যে আবেদনটি কিভাবে করবেন, আবেদন করার আগে আপনাদের কি কি ধরনের ডকুমেন্ট রেডি করে রাখা লাগবে, এরপরে আবেদন ফিটি কিভাবে জমা দিবেন, এই সব কিছু ইনশাল্লাহ আমি এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করেছি। তো প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আবেদন করতে যদি কোনো ধরনের সমস্যা হয়ে থাকে তাহলে আপনারা অর্থাৎ যোগাযোগ করতে পারেন টেলিটক নম্বরের মাধ্যমে। অর্থাৎ টেলিটক নম্বর থেকে 121 এই নম্বরে যোগাযোগ করতে পারেন অথবা মেইল করতে পারেন। মেইল করার সময় আপনাকে অবশ্যই সাবজেক্টের জায়গায় অর্গানাইজেশনের নেম হিসেবে মোবাইল লিখতে হবে, পোস্ট নেম, এরপরে ইউজার আইডি এবং কন্ট্যাক্ট নাম্বার লিখে সেন্ড করতে হবে। তো প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি। আসসালামু আলাইকুম।